ভোটের লড়াইয়ে শুধু ইভিএম নয়, দেওয়াল লিখনেও একে অপরকে টেক্কা দিতে মরিয়া রাজনৈতিক দলগুলো। ভোটের হাওয়া লাগতেই তাই শুরু হয়ে যায় দেওয়াল দখলের লড়াই। আর সেই লড়াইয়ে এবারে পিছিয়ে পড়েছেন বীরভূমের কংগ্রেস প্রার্থীরা। তাতে বিরোধীরা যাই বলুক, মাথা ঘামাতে নারাজ প্রার্থী ইমাম হোসেন। দেওয়ালে দেওয়ালে ফুলের চাষ, কোথাও ঘাস, কোথাও পদ্ম, দৌড়ে সামিল কাস্তে হাতুড়িও। তবে দেওয়াল দখলে পিছিয়ে পড়েছে হাত শিবির। যতক্ষণে প্রার্থী ঘোষণা হয়েছে ততক্ষণে অধিকাংশ দেওয়ালই তৃণমূল বাম বিজেপির কবজায়। তবে হাত গুটিয়ে বসে নেই হাত শিবিরের কর্মীরা। দেওয়াল লিখনকে টেক্কা দিতে বিকল্প উপায় ভেবে ফেলেছেন এর মধ্যেই। 15 দিন পর দেরিতে ডিক্লেয়ার করা হয়েছে, তার জন্য আমাদের পিছিয়ে পড়েছি। অনেক দেয়াল আমরা পাইনি, আমরা পোস্টার, ব্যানার আর আজকে নমিনেশন পর দেখবেন বিভিন্ন জায়গায় ভরে যাবে। দেওয়াল দখলের মতো ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ বীরভূমের কংগ্রেস প্রার্থীও। পিছিয়ে থাকলে আমি, আমার ভোট আছে, আমার মানুষ ভোট দিবে। সত্যজিৎ রায় 10 বছর কি কাজ করেনি, তার একটা ইফেক্ট আছে। এমন সুযোগ হাতে পেয়ে বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়েননি। প্রার্থী ঘোষণায় সাইড করতে হবে। আমাদের প্রার্থী ঘোষণা, আমাদের দেয়াল লিখন হয়ে গেছে, তো প্রার্থী ঘোষণা করে যতটা সাইড কেউ রাখবে তার জন্য, কেউ রাখার তো তারা নেই। 29 এপ্রিল চতুর্থ দফায় ভোট বীরভূমে। প্রচারের কৌশলে বাজিমাত করতে এটুকু সময় কাফি, আত্মবিশ্বাসী কংগ্রেস প্রার্থী। প্রার্থীর দাবি দেওয়াল লিখন না হলেও তার নিজস্ব ভোট ব্যাংক রয়েছে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম।